আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে ইরাকি যোদ্ধারা। জানিয়ে দেব নেতানিয়াহু ও ইয়েভ গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে হুমকি আসছে অপরাধ। এছাড়া রয়েছে ইমরান খান ও বুশরা বিবি সহ 94 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানি ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে ইরাকি যোদ্ধারা। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় প্রবেশ করছে ইরান সমর্থিত শত শত ইরাকি যোদ্ধা। নিরাপত্তা সূত্র জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের দমন করতে রুশ বিমান বাহিনীর সহায়তায় ইরানের মিত্র আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠী এখনই এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইরাকি ও সিরিয়ান সূত্র নিশ্চিত করেছে সিরিয়ায় আরও ইরান সমর্থিত ইরাকি যোদ্ধা মোতায়েন করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো যাতে আসাদ সরকারের সহায়তায় এগিয়ে আসে সেই জন্য তেহরান প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদানের দিকে নিয়ে যাবে। রবিবার রাতে আনুষ্ঠানিক সীমান্ত পারাপার এড়াতে একটি মাটির রাস্তা ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করে অন্তত 300 ইরাকি যোদ্ধা। এই যোদ্ধাদের বেশিরভাগই ইরাকের বাদর এবং নুজাবা গোষ্ঠীর সদস্য। ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে তারা একটি শিয়া মাজার রক্ষা করার জন্য সেখানে গেছেন। একজন সিনিয়র সামরিক সূত্র জানিয়েছে বিমান হামলা এড়াতে যোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সীমান্ত অতিক্রম করছে। তিনি বলেছেন, উত্তরের ফ্রন্ট লাইনে আমাদের সঙ্গীদের সহায়তার জন্য আরও নতুন নতুন সেনা পাঠানো হচ্ছে। তবে লেবাননে হিজবুল্লাহর গোষ্ঠী দীর্ঘদিন ধরে আসাদের সামরিক জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি এবং ইরান সমর্থিত সবচেয়ে দক্ষ বাহিনী হিসেবে পরিচিত। গোষ্ঠীটি এখনও সিরিয়ায় হস্তক্ষেপের অনুরোধ পায়নি। তিনটি সূত্র জানিয়েছে সম্প্রতি ইসরায়েলের সাথে ক্লান্তিকর সংঘাতের পর তারা নতুন বাহিনী পাঠাতে প্রস্তুত নয়। 2011 সালে আসাদ বিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর সহযোগিতা সরকারের পক্ষে সাফল্য এনে দিয়েছে। বিশেষ করে 2016 সালের এক অবরোধের মাধ্যমে সরকার আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল, যা সিরিয়ার যুদ্ধের একটি প্রধান মোড় ছিল। হঠাৎ করেই বিদ্রোহীদের আলেপ্পো শহর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এখন সিরিয়ার সরকার নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এদিকে নেতানিয়াহু ও ইয়েভ গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা জারি, হুমকি দিচ্ছে বিভিন্ন গোষ্ঠী, অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতের। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলছে, ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালত হুমকি এবং ভয়ভীতির মুখোমুখি হয়েছে। হেগে আইসিসিভুক্ত সদস্য দেশগুলোর উদ্দেশ্যে সংস্থার প্রেসিডেন্ট বলেছেন, আদালত জবরদস্তিমূলক ব্যবস্থা, হুমকি, চাপ এবং নাশকতার ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি বলেছেন, আমরা ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে আছি। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচারের এখন হুমকির মুখে, মানবতার ভবিষ্যৎও তাই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন ও নিরপেক্ষভাবে আইনগত কার্যক্রম কর্মকাণ্ড পরিচালনা করে যাবে। এক্ষেত্রে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। গত 21শে নভেম্বর আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সময় আদালত বলেছিল, ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা উপত্যকাকে অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে এবং সেখানকার বেসামরিক লোকজনকে জীবনকে বিপর্যস্ত করে তুলছে। নেতানিয়াহু এবং ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ইসরায়েল অন্ধ সমর্থক আমেরিকা এই পরোয়ানা প্রত্যাখ্যান করছেন। এমনকি মার্কিন রিপাবলিকান দলের যে কোনো সদস্য ও সিনেটর আইসিসির উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ইমরান খান, বুশরা সহ 94 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি, খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আলী আমিন গদ্দাপুর এবং আরও 93 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এই খবর জানিয়েছেন। ইমরান খান 1 বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে, যেগুলোতে এখনও তিনি জামিন পায়নি। এছাড়া তাকে আরও 7টি নতুন মামলায় দেখানো হয়েছে। সোমবার ইমরান খানকে সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয়। সেখানে নতুন 7টি মামলায় তাকে গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। বিক্ষোভের সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআই নেতাকর্মীদের আসামি করে এসব মামলা করা হয়েছে। ইমরান খানের শেষ ডাক আহ্বানে সাড়া দিয়ে গত 24শে নভেম্বর রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ শুরু করে তার সমর্থক ও পিটিআইয়ের কর্মীরা। কিন্তু গত 27শে নভেম্বর রাজধানীর রেড জোনে পিটিআই কর্মী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর দলটির শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকরা দ্রুত পিছু হটে যান। এই 3 দিনের এই বিক্ষোভে অন্তত 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 1 জন পুলিশ সদস্য রয়েছে এবং 3 জন রেঞ্জার্স কর্মকর্তা রয়েছেন। তারা দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় নিহত হয় বলে জানা গেছে। পিটিআই কর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে মৃত্যুর অভিযোগ নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি দাবি চলছে। পরবর্তী অভিযানে বহুদলীয় কর্মী গ্রেফতার হয়েছেন, একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলা কোচসহ থানায় 26শে নভেম্বর থানার স্টেশন হাউস অফিসার মোহাম্মদ ইমরানের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়। পুলিশ মামলায় 96 জন সন্দেহভাজনের একটি তালিকা জমা দেওয়া হয়, যাতে ইমরান, বুশরা বিবি, মুখ্যমন্ত্রী গন্দাপুর এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি, জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর, জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব এবং আরও অনেক নেতার নাম রয়েছে। এদিকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানি ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে সিরিয়ার সন্ত্রাসবাদের পুনরুত্থান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। সিরিয়ার সংক্ষিপ্ত সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক প্রতিনিধি দল নিয়ে গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। সেখানে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বলেছেন, সিরিয়ার পরিস্থিতি, বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পুনরুত্থানের ঘটনায় আঞ্চলিক দেশগুলোর অভিন্ন উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ইরান ও সিরিয়ার ভেতরে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের শীর্ষ কূটনৈতিক জোর দিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ায় চলমান স্পর্শকাতর পরিস্থিতির সুযোগ নিচ্ছে মার্কিন সমর্থিত ইহুদিবাদী ইসরায়েল। তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ায় সম্প্রতি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যে তাণ্ডব শুরু করেছে এবং দেশটির ভেতরে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে, তা ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ্য অর্জনের সাথে সম্পর্কযুক্ত। লেবাননে ইসরায়েলের দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ উল্লেখ করে আব্বাস বলেন, সমস্ত মুসলিম এবং আঞ্চলিক দেশগুলোর উচিত ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান ও তুরস্ক পারস্পরিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং 2025 সালের শুরুর দিকে দুই দেশের মধ্যকার সহযোগিতা পরিষদ শীর্ষ পর্যায়ের 9ম বৈঠক অনুষ্ঠিত হবে।